আমার মানি ব্যাগে মাত্র 25 টাকা আছে। আমি ভাবতেছি আজকে কি অবস্থা, আর্থিকভাবে খুবই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। পকেটে মাত্র 25 টাকা নিয়ে দোকানে যাচ্ছি, যেখানে অটো ভাড়াই হচ্ছে 15 টাকা। আর রাত্রে আসার সময় একটা ব্যবস্থা তো করতে হবে। ভাই খুবই খারাপ একটা সিচুয়েশন পার করতেছি, পরিস্থিতি সাবার করতেছি। খুবই খারাপ একটা সিচুয়েশন, বলার মতো না। একদিকে বাবার স্বর্ণের কাজ কাম খুবই কমে গেছে স্বর্ণের দাম বাড়ার পরে, আর একদিকে আমি একটা প্রাইভেট পড়াই, তো এখানে এখনও বেতন দেয় নাই। মাস শেষে 10 তারিখে, এখন আজকে হচ্ছে 17 তারিখে, এখনও পর্যন্ত টাকা দেয় না। এই জন্য খুবই খারাপ সিচুয়েশনের মধ্যে আছি সব কিছু মিলে। তো আর ওষুধের দোকানে ঢোকার পর তো এখনও মাস হয় নাই। সেক্ষেত্রে ভাই মানে কি সিচুয়েশনের মধ্যে যে আমি আছি শুধুমাত্র ভগবান জানে আর সময় জানে। 10টা বাজার 20 মিনিট আগে আমি বাজার চলে আসছি, আর দোকানে আমাকে 10টার দিকেই ঢুকতে হবে, কারণ ওদের দোকানে আগে থেকে ঢুকে লাভ নেই, আগে ঢুকে আগে বাড়ানো যাবে না। তাই ভাবলাম যে ঠিক আছে, যেহেতু 10টায় ঢুকতে হবে আমাকে, 10টায় বেরোতে হবে, তো টাইম পাস করার জন্য আমি স্টেশনে চলে আসলাম। কারণ স্টেশনে আসার পর অনেক লোকজন এখানে দেখা যায়, সব কিছু মিলে ভালোই লাগে, শান্তশিষ্ট একটা পরিবেশ। তো এই জন্যই আর কি স্টেশনে আসা। স্টেশনে এসে বসে আছি। আর এই যে উপরে কবুতরের বাসা আছে এইখানে, ওই জায়গায় একটা বাসা আছে, আরও কয়েকটা জায়গায় বাসা আছে। সো কবুতরগুলো এখানে ডাকতেছে আর শব্দগুলো ভালোই লাগতেছে। স্টেশনে আসলে নানান রকমের লোকজন দেখা যায়, ভালো লাগে। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি এই সিচুয়েশনে যে কেমনে কাটাচ্ছি শুধুমাত্র সৃষ্টিকর্তা জানে আর আমি নিজে জানি। সো হোয়াট এভার গাইস, এখন হাতে 10 মিনিট সময় আছে। 10 মিনিট পরেই আমি দোকানে ঢুকবো, কারণ ওই যে বললাম যে ওদের হচ্ছে ওইখানে আগে ঢুকে লাভ নাই, আগে ঢুকলেও ওই 10টায় ছাড়বে আমাকে, রাত 10টায়। আর একটা কথা যে আমার ভাই কারো আন্ডারে কাজ করতে ইচ্ছা করে না। এইটা হচ্ছে আমার মেইনলি প্রবলেমও বলতে পারো, আর নিজের একটা অ্যাটিটিউড বলতে পারো, যে কারো আন্ডারে কাজ করতে ইচ্ছা করে না। কিন্তু সিচুয়েশন আমাকে এই পরিস্থিতিতে ফেলে দিচ্ছে, কিছু করার নেই। যদি স্বপ্ন অ্যাচিভ করতে পারি তাহলে হয়তো বা এখান থেকে ঘুরে দাঁড়াতে পারবো। স্টেশনে আসলে নানান রকমের লোকজন দেখা যায়, এক একজনের জীবনযাত্রা এক এক রকম। সো তাদের থেকে ভিন্ন রকমের কোনো কিছুই আমি না। তবে একটা কথা কি, আমি কখনো কারো আন্ডারে কাজ করতে পছন্দ করি না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত একটা ব্যাপার বলতেই পারো, কিন্তু পরিস্থিতি আমাকে এই সিচুয়েশনে ফেলছে, এই জন্য আটকে গেছি। তো কখনো যদি আমার স্বপ্নটা পূরণ হয়, স্বপ্ন পূরণের মধ্য দিয়ে হয়তো বা এই কারো আন্ডারে কাজ করাটা বন্ধ হতে পারে। বাকিটা সময়ের ব্যাপার, আর তোমাদের ভালোবাসায় হয়তো বা চেঞ্জ হইতে পারে। মেলা করে রয়েছে লাইনে বাইরে থেকে
কি কোয়াটা করোনা তো সব বল ক্লোজ করে দিছি তো করোনা ঠাপাইছে এখন 10টা বাজে, আমি দোকান থেকে মাত্র বেরোলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কাকার দোকানে আসছে, দেখি কাকা কখন যায়। কি মনে হয় জীবন এত সহজ? 12 ঘন্টা ডিউটি করার পরে ভিডিও করা, ভিডিও এডিট করা, আপলোড করা এত সহজ না ভাই। তবুও স্বপ্নকে অ্যাচিভ করার তাগিদে দেখি অটো পায় নাকি। এই 12 ঘন্টা আমাকে অনেক কিছু সহ্য করতে হয়, রাফ ব্যবহার, তারপরে মানে অনেক কিছু। দিন শেষে